বর্তমান বাংলাদেশের নাম্বার ওয়ান প্রতিবন্ধী প্ল্যাটফর্ম টিকটকের ভাইরাল ছাকাকর সাকিব। সে যাবি বললেই হতো, বিড়ি তো তোর বাপেও খেত। দেশের আনাচে কানাচে ঘাটে মাঠে সব জায়গায় এখন একটাই নাম, ছাকাকর সাকিব। কে এই ছাকাকর সাকিব, আর কিভাবে সে এত দ্রুত ভাইরাল হয়ে গেল? চলুন তার মুখ থেকেই এই সকল কথা শুনে আসি। এই সকল কথা জানতে বাসের টিভির সাথেই থাকুন। তোর কারণে আজকে আমার জায়গা হলো এই শ্মশান। স্যার রেডি স্যার, ক্যামেরা অ্যাকশন। স্যার বলেন। হ্যাঁ, তো বাসের টিভি থেকে আমি বসে আছি আপনাদের সাথে। দরকার শুধু ভিউজ, তাই আমি বস্তি সেলিব্রিটিদের নিয়ে করতে আইছি নিউজ। তো আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ সেই দেখতে পাচ্ছেন, আমরা সে চলে আসছি ছাকাকর সাকিবদের সেই এলাকায়। এখানে সেই ছাকাকর সাকিব প্রথম টিকটক ভিডিও বানিয়ে ভাইরাল হয়েছিল। তো চলুন তাকে একটু খুঁজে দেখা যাক। শুনেছি নাকি এলাকার সিপাই সাপাই তাকে খুঁজে পাওয়া যাবে। তো চলুন সিপাই সাপাই যে দেখি তাকে পায় নাকি। হ্যাঁ, তো আপনারা দেখতে পাচ্ছেন এই একটা সিপা, এখানে দেখেন এই কিন্তু নেই নেই নেই, এখানে ছাকাকর সাকিব নেই। তো কাউকেও দেখতে পাচ্ছি না। তো চলুন আরো একটি ঐতিহাসিক সেই ছাকাকর সাকিবের ভিডিও জায়গায় চলে যায়, দেখি সেখানে কাউকে পাই কিনা। হ্যাঁ, তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই দ্বিতীয় জায়গাটায় চলে এসেছি। এখানে ছাকাকর সাকিবের অনেক ভিডিও রয়েছে, যে ভিডিওগুলোর মাধ্যমে সাকিব ভাইরাল হয়েছে। তো চলুন আজকে আশেপাশে দেখা যাক কাউকে পাওয়া যায় কিনা। হ্যাঁ, তো দেখতে পাচ্ছি আমরা একটা ভাই আসছে, তো ভাইয়ের কাছে আমরা জিজ্ঞেস করব। ভাই এদিকে আসেন ভাই। হ্যাঁ ভাই বলেন। ভাই আপনি কি এখানকার স্থানীয়? হ্যাঁ ভাই আমি এখানকার স্থানীয়। ভাই ছাকাকর সাকিবের সন্ধান কি আপনি দিতে পারবেন? না ভাই। ও, তার মানে আপনার টাকা লাগবে ভাই, আপনি মুখে বলতে পারছেন না, লজ্জা পেয়ে লাভ নেই ভাই। ধরেন ভাই, ভাই চলেন না ভাই, ছাকাকর সাকিবের সন্ধানটা দেন না ভাই। চলেন। তো বন্ধুরা দেখুন আমরা সেই নদীর কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, তো আমরা মনে হয় সেই ছাকাকর সাকিবের কাছাকাছি চলে এসেছি। আমরা কি চলে এসেছি ভাই? হ্যাঁ ভাই আমরা চলে এসেছি, ওই যে ওখানেই বসে আছে। হ্যাঁ হ্যাঁ, তো দেখা যাচ্ছে বন্ধুরা, ওই যে ওই ধোঁয়া উঠতেছে, তার মানে ওখানেই ছাকাকর সাকিব বসে আছে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা সে চলে এসেছি আপনাদের সবার কাঙ্ক্ষিত ছাকাকর সাকিবের কাছে। আপনার সাথে একটা ইন্টারভিউ নিতে চাইছিলাম, নিউজ কি করতে পারবো ভাই? অবশ্যই ভাই, কেন না। তো ভাই আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আপনি বাংলাদেশের সব জায়গাতে একেবারে ভাইরাল ভাই, রাসেল ভাই পারের থেকেও ভাইরাল ভাই। আপনার এই ভাইরাল হওয়ার পেছনে এবং সাকসেস হওয়ার পেছনে একটি মানুষের অবদান শুনতে পেরেছি, সেটা আপনার এই বন্ধু। তার নাকি আপনার এই সাকসেসের পেছনে বিশাল বড় হাত রয়েছে। আমার হাত পা মাথা মুন্ডু সব রয়েছে। তো স্যার আমরা এখন জানতে চাইবো আপনার এই সাকসেসের পিছনের গল্প। আপনি কি বলবেন আমাদের একটু? অবশ্যই, কেন না। চলুন আমার সাকসেসের পেছনের গল্পটা শুনে আসি। ওরে আমার ময়নাটিয়া বুলবুল, তোমার কাছে আসলে আমার দাঁড়িয়ে যায় গায়ের চুল। ও সোনা, দাও না একটা চুল। নদীর বুকে বড় বড় ঢেউ, তুমি কবে হবে আমার বউ? তুমি যদি নিয়ে যাবে সেদিন হবে তোমার বউ। এই দাঁড়াও, ফোন দিচ্ছে কে? আচ্ছা ঠিক আছে। হ্যালো আম্মু। না আম্মু, আজকে যে এক্সট্রা ক্লাস আছে না, হ্যাঁ আমি ক্লাস শেষ করে আসতেছি আম্মু। আচ্ছা কি বললো জান আম্মু? বাড়িতে তো সমস্যা হয়েছে, বাড়ি যেতে হবে। আম্মু ফোন দিছে, তুমি থাকো যান, আমরা অন্যদিন দেখা করো। আচ্ছা ঠিক আছে জান, ঠিক আছে। যান লাভ ইউ টু জান, লাভ ইউ টু। আচ্ছা সাবধানে যান। যান। হ্যাঁ জান। কোথায় তুমি? আমি তোমার জন্য কখন থেকে ওয়েট করছি। তো থাকো 1 মিনিট এখানে, তোমার জন্য আজকে বড় একটা সারপ্রাইজ আছে। ও, তুমি আমার জন্য গিফট নিয়ে আসছো, সারপ্রাইজ দিবা? থাকো, আসতেছি আমি। আচ্ছা যান। যান আসছো? হ্যাঁ জান, আসছি তো। যান, আমার জন্য কি সারপ্রাইজ নিয়ে আসছো জান? আর একটু জান দিচ্ছি, তুমি এত অধৈর্য হচ্ছ কেন? জান আমি না খুব এক্সাইটেড জান। এই দেখো তোমার জন্য আমার বাবা বিদেশ থেকে ঘড়ি পাঠাইছে। কি দামি ঘড়ি, তুমি হাতে পায়ে দাও। জান খুব পছন্দ হয়েছে। জান আই লাভ ইউ জান। তুমি এত ভালোবাসো। হ্যাঁ জান, অনেক ভালোবাসি তোমাকে। স্যার স্যার কয়টা টাকা ভিক্ষা দেন না স্যার? আরে শুক্রা, তুই কি বলিস? তোর শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখে তো মনে হচ্ছে না যে তুই ফকির।
তুই তো কাজ করে খাইতে পারিস। ও স্যার, আমি 3 দিন ধরে কিছু খাইনি স্যার। এই শুক্রা, তোর এই অবস্থা কিভাবে হলো? ওই আপনি যা করতেছেন এখন এ কারণেই। মানে ওই আমার একটা ছোটখাটো গার্লফ্রেন্ড ছিল স্যার গো, সে আমার পিছন মেরে চলে গেছে আর আমার এই গেঞ্জি ধরে গেছে। ধুর পাগল ছাগল, পাগলামের কোনো জায়গা পাস না, এখান থেকে যা, দূর হ। আমার কথা শুনলি নে, তোর একদিন এই অবস্থা হবে, সেদিন বুঝবি। জান, এভাবে তুমি আমাকে ছেড়ে চলে যাবে? কি বলো তুমি জান? আর তুমি এই পাগল ছাগলের কথা শুনে আমাকে অবিশ্বাস করছো আমি তোমাকে ছেড়ে চলে যাবো? জান, যাইতে পাগল ছাগলের দল আছে, এখানে আমরা বলবো না। চলো আমরা। জান, কি হলো এটা? সিগারেট বন্ধ হচ্ছে। ও না, মানে জান, সত্যি কথা বলো, খাবো না। জান সরি সরি, আর খাবার না জান। চাচা কি বলেন? সাকিব, তোর আব্বা তো পুলিশের কাছে ধরা খাইছে। জান, মন খারাপ নাকি তোমার? না জান, তেমন কিছু না। বলো কি হয়েছে তোমার? কিছু না জান। তো আমাকে বলবো না তো কাকে বলবো? বলো কি হয়েছে? তো তাহলে শোনো, আমার বাবা তো বিদেশ থাকতো তাই না, তো এখানে নাকি সে ধরা খাইছে, পুলিশে তাকে ধরে নিয়ে গেছে। জান, আমার সব শেষ হয়ে গেছে জান। আব্বুকে ছাড়াইতে অনেক টাকা লাগবে, আমার বাড়ি গাড়ি সব বিক্রি করে দিছি আমি। কি বলো? তুমি আজকে সিগারেট খাইছো? একদিন নিষেধ করছি তুমি সিগারেট খাবা না। তোমার সাথে আমি আর সম্পর্ক রাখবো না, তোমার সাথে আজকে থেকে আমার ব্রেক আপ। জান জান, ধরি না যাও না প্লিজ, যাও না তুমি আমাকে ছেড়ে যাবে না প্লিজ। তোমার কোনো সম্পর্ক নেই। প্লিজ একটা কথা শোনো প্লিজ। ছাড়া তো তুমি আমার সব শেষ হয়ে গেছে। জরিনা, তুই ছিলি ছলনাময়ী নারী। তুই আমাকে দিয়ে গেলে মাথা ভর্তি চুল আর মুখ ভর্তি দাড়ি। এই কথাটা কি তুই করলি নাকি? হ্যাঁ আমি করছি, তো কি হয়েছে? এই, তুই এই ডায়লগটা এখানে দিবি কেন? তুই দিবি টিকটকে, ফেসবুকে, তুই তো পুরাই ভাইরাল। এই, তোর নাম কি? আমার নাম সাকিব। সাকিব? কোন সাকিব? সাকিব যে আমার বেস্ট ফ্রেন্ড ছিল। তো চেহারা এরকম পরিবর্তন হয়ে গেছে? তুই তো জানিস বন্ধু, জরিনার সাথে সম্পর্ক ছিল আমার। ওর সাথে ব্রেকআপ হওয়ার পরে এই 6 মাসে যে অবস্থাটা না আমার হয়েছে। তুই তো আমার বন্ধু, আমাকে তো আমার বাপও চিনতে পারে না। বন্ধু, তুই তো ছাকাও খেয়েছিস আর ডায়লগও দিচ্ছিস খুব সুন্দর সুন্দর। চল তোকে টিকটকে ভাইরাল করে দিই। তুই টিকটকে ভাইরাল হওয়ার পরে ওরকম হাজার হাজার জরিনা তোর পিছনে পিছনে ঘুরবে। চল বন্ধু। জরিনা, তুই ছিলি ছলনাময়ী নারী। তুই চলে যাওয়ার পরে আমার দিয়ে গেলে মাথা ভর্তি চুল আর মুখ ভর্তি দাড়ি, আর তারপর থেকে আমি হয়ে গেলাম বদমাইশের ধাড়ি। কাট 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 বন্ধু, সেই ফাটাফাটি বন্ধু, তুই পুরাই ভাইরাল বন্ধু। স্যার, আপনার এই গল্প শুনে আমাদের দর্শক এবং আমরা সবাই মর্মাহত। তা স্যার, আপনার এই প্রিয় মানুষকে আপনি কি কোনো মেসেজ দিতে চান? অবশ্যই, ওর জন্য একটা স্পেশাল মেসেজ আমি দিয়ে রাখবো বা লিখে রাখছি।